মহান মানুষ নয়। বাংলাদেশের পর 5 জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তুফান। জানা গেছে সেখানকার 45টির বেশি সিনেমা হলে চলেছে ছবিটি। তবে প্রচুর প্রচারণা চালিয়েও মুক্তির প্রথম দিনেই দর্শক খরার বড়সড় ধাক্কা খেল রায়হান রাফি পরিচালিত আলোচিত এই সিনেমাটি। কলকাতায় মুক্তির আগেই সেখানকার ইউটিউবাররা তুফানের প্রশংসা করলেও এবার সেই দেশে মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। 4 জুলাই সিনেমাটির প্রিমিয়ার শো হয়। সেখানে সিনেমার নায়ক নায়িকা কলা কৌশলীরা অংশ নেন টলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও। ছোট পর্দার অভিনয় শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এই সিনেমার প্রিমিয়ার শোতে। জমকালো প্রিমিয়ার শোর পর 5 জুন যখন সিনেমাটি রিলিজ দিল তখন দর্শক সাড়া পায়নি। এমনকি অনেক প্রেক্ষাগৃহে দর্শক না পাওয়া শো বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে সাউথ সিটি আইনেক্সে দুপুর 12টার শোয়ে 10 জন দর্শক এবং বিকেল 4:35-এর শোয়ে মাত্র 18 জন। এদিকে লেকমল সিনে পলিসে বিকেল 4:25-এর শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র 12টি। সন্ধ্যা 6টার শোয়ে স্টার থিয়েটারে টিকিট বুক হয়েছে মাত্র 36টি। রিলিজের প্রথম দিনেই দর্শক খোরার এমন চিত্রে বেশ হতাশ হলো মালিকরা। তারা জানান সবেমাত্র প্রথম দিন, 1-2 দিন সময় পান না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন তারা। তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিং এর তথ্য পাওয়া যায়নি। তোমাদের না কখন বললাম শো শেষ, এখনো সবাই এখানে বসে আছো। অনেকেই বলছেন যেখানে এখন দেবজিতের সিনেমাই চলে না সেখানে অন্য দেশের নায়কের সিনেমা কিভাবে সুপারহিট হবে। He will find the bastard. প্রসঙ্গত অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর সহ আরও অনেকে।